আমি ডক্টর অনুপম সরকার বলছি। আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও করে থাকি। আমার বিষয় হলো হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ট্রিটমেন্টের দ্বারা কিভাবে প্রাথমিকভাবে বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। তো আজকের বিষয় হলো ফাইমোসিস। এটা এক ধরনের সমস্যা, বিশেষ করে বাচ্চাদের বেশি হয় আজকাল, আর বয়স্ক মানুষদেরও হয়। এটা কি হয়, পুরুষাঙ্গের সামনের দিকের চামড়াটা আস্তে আস্তে জুড়ে ছোট হয়ে গিয়ে প্রস্রাব বেরোতে অসুবিধা হয়, পুরো পেনিসের মুখটা ঢেকে যায়। এটা শুধু পুরুষদেরই প্রবলেম, এবং প্রস্রাব অনেক ধীরে ধীরে হয়। কখনো কখনো ওই চামড়া যেটা জুড়ে যায় তার মধ্যেই প্রস্রাবটা থলির আকারে জমতে থাকে, ভীষণ ব্যথা বেদনা হয়। আসলে ছোটবেলায় পুরানো দিনের দাদু দিদিমা ঠাকুমারা বাচ্চাদের স্নান করার সময় প্রসঙ্গটা খোলা বন্ধ করে করে আস্তে আস্তে ওটা ঠিক করে দিতেন। কিন্তু এখনকার মায়েরা সেটা করেন না, খেয়ালও করেন না, যার ফলে এটা দেখা দেয়। তো এবং শেষকালে এমন অবস্থায় চলে যায় যে অপারেশন করা ছাড়া উপায় থাকে না। কিন্তু ইচ্ছা করলে আমরা একটু সাবধান হলে এই অবস্থাটাকে এড়াতে পারি। স্নানের সময় একটু তেল লাগিয়ে পুরুষাঙ্গটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে, চামড়াটা খুলে। আর যদি রোগ অবস্থা চলে আসে, ঠিকমতো খুলছে না, সেই সময় কি হয়, একটু ওষুধও খাওয়ার দরকার হয় এবং একটু মলম লাগানোরও প্রয়োজন হয়। সেটা বলে দিচ্ছি। এটা বয়স্করাও করতে পারেন, বাচ্চারাও করতে পারে। বাচ্চাদের জন্য প্রযোজ্য, বয়স্কদের জন্য। ক্যালেন্ডুলা বলে একটা মলম আছে, অয়েনমেন্ট, যেটা স্নানের সময় লাগিয়ে ভালো করে ধীরে ধীরে চেষ্টা করতে হয় পুরুষাঙ্গের মাথাটাকে ঠিক মতো খোলার, এবং বেশ কিছুদিন চেষ্টা করলে আস্তে আস্তে ঠিকও হয়ে যায়। তখন আর অপারেশন করার প্রয়োজন হয় না। আর ওষুধের ক্ষেত্রে বলা যায় ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক ট্যাবলেট 6X এবং সাইলেসিয়া 12X, চারটে 8টা ট্যাবলেট দিনে 2বার, এবং সেলিনিয়াম 30 বলে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, সেইটাও দিনে 2বার। এরকমভাবে ওষুধ খেতে থাকলে আর এই যে প্রক্রিয়াটা বলে দিলাম সেটা করতে থাকলে কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়, অপারেশনের প্রয়োজন হয় না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং অন্যকে শেয়ার করে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।